ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এমন অনেক জায়গা রয়েছে যাদের কথা আজও খুব কম মানুষ জানে। মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে শত শত বছরের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ১৩টি প্রাচীন শিব মন্দির, যেখানে প্রতিটি ইট, প্রতিটি টেরাকোটার কারুকাজ যেন বলে চলেছে বাংলার এক বিস্মৃত ইতিহাস। আজ আমরা চলেছি সেই রহস্যময় যোগেশ্বর শিব মন্দিরে। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। মুর্শিদাবাদ জেলার বরঙ্গা ব্লকের যুগছড়া গ্রামের ইতিহাস বহু প্রাচীন, যেখানে একই প্রাঙ্গণে রয়েছে ১৩টি ঐতিহাসিক মন্দির। তার মধ্যে ৯টিতে আজও প্রতিদিন পূজা হয়। এই মন্দির চত্বর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সংরক্ষিত ঐতিহ্য, আর এখানেই বিরাজ করছেন স্বয়ম্ভু বাবা যোগেশ্বর। লোকবিশ্বাস অনুযায়ী বীরভূমের রাজা রামজীবন রায় এই যোগেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আবার অনেকের মতে বাবা যোগেশ্বরের নাম থেকেই এই গ্রামের নাম হয় যুগছড়া। প্রকৃতির সবুজে ঘেরা এই মন্দির চত্বর আজও তার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে। রাস্তা থেকে বিশাল তোরণদ্বার পেরিয়ে মন্দির ঢুকতেই বাঁ দিকে চোখে পড়ে একই ভিত্তিবেদির উপর নির্মিত ৩টি পশ্চিমমুখী চারচালা মন্দির। মন্দিরগুলির গায়ে খুব বেশি অলঙ্করণ না থাকলেও প্রবেশপথের খিলানের উপরের সুন্দর টেরাকোটার কাজ আজও দর্শকদের নজর কাড়ে। এরপর একটু এগোলেই ডান পাশে দেখা যায় একই ভিত্তির উপর নির্মিত ৪টি দক্ষিণমুখী চারচালা মন্দির। এই মন্দিরগুলোর স্থাপত্য অত্যন্ত সরল হলেও তাদের সারিবদ্ধ অবস্থান পুরো প্রাঙ্গণকে এক অন্যরকম সৌন্দর্য দিয়েছে। আরও কিছুটা এগিয়ে পৌঁছে যাবেন এই প্রাঙ্গণের প্রধান আকর্ষণ বাবা যোগেশ্বর শিব মন্দিরে। উঁচু ভিত্তিবেদির উপর নির্মিত দক্ষিণমুখী চারচালা এই মন্দিরের গর্ভগৃহে অনেকটা নিচে অবস্থান করছেন স্বয়ম্ভু বাবা যোগেশ্বর। আজও এখানে প্রতিদিন নিয়মিত পূজা হয়। মন্দিরের সামনে রয়েছে একটি অসমাপ্ত নাট মন্দির, যা অতীতের নির্মাণশৈলীর এক নীরব সাক্ষী। যোগেশ্বর মন্দিরের পাশেই রয়েছে এই প্রাঙ্গণের সবচেয়ে আকর্ষণীয় টেরাকোটা মন্দির। চারচালা শৈলীর এই মন্দিরের সামনের দেওয়ালে রয়েছে অসাধারণ টেরাকোটার কারুকার্য। এখানে দেখা যায় রাম রাবণের যুদ্ধ, বেণুবাদক শ্রীকৃষ্ণ, কৃষ্ণের কুবলয় পীরবধ, কালীয় দমন, মা কালী, মহিষাসুর মর্দিনী। প্রতিটি টেরাকোটার ফলক যেন বাংলার প্রাচীন শিল্পকলার জীবন্ত দলিল। এরপর রয়েছে আরও ৩টি পূর্বমুখী মন্দির, মাঝখানেরটি পঞ্চরত্ন শৈলীর এবং দুই পাশে রয়েছে চারচালা মন্দির। তাছাড়াও আরও একটি মন্দির রয়েছে যেটি প্রায় ধ্বংসের মুখে। তারই দক্ষিণে রয়েছে মা কালীর একটি প্রাচীন থান, যেখানে স্থানীয় মানুষের গভীর বিশ্বাস আজও অটুট। প্রতি বছর চৈত্র মাসে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠিত হয় বিশাল ধর্মীয় উৎসব। ২৩শে চৈত্র শত শত ভক্ত কাঁঠালিয়ার কাছে ভাগীরথী নদী থেকে কাঁধে জল নিয়ে হেঁটে এসে বাবা যোগেশ্বরের মাথায় জল নিবেদন করেন। ৫ দিন ধরে চলে পূজা, কীর্তন, নানা ধর্মীয় অনুষ্ঠান এবং শেষ দিন অনুষ্ঠিত হয় মহোৎসব। এই উপলক্ষে বসে বড় মেলা, যেখানে আশেপাশের বহু গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। এমন অনেক ঐতিহাসিক জায়গা আজও আমাদের অজানা, যেগুলো শুধু একটি মন্দির নয়, বাংলার ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি আর মানুষের অটুট বিশ্বাসের প্রতীক। তাই তোমরা যদি কখনো মুর্শিদাবাদ আসো, তাহলে অবশ্যই একবার ঘুরে দেখে যেও এই যোগেশ্বর শিব মন্দির। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলো না। তোমাদের এই ছোট্ট সমর্থনই আমাকে আরও নতুন নতুন ঐতিহাসিক, অজানা ও রোমাঞ্চকর ট্রাভেল ব্লগ বানাতে সাহায্য করবে।